নবী আমার হাসরের মাঠে নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান পেরেশান। একবার হাউজে কাউসারের দরবারে দৌড় দিবে, আরেকবার পুলসিরাতের দরবারে দৌড় দিবে, আরেকবার মিজানের পাল্লায় দৌড়াবে। মিজানের পাল্লার দিকে নবী দৌড় দিবে। কেন দৌড়াবে? কেন দৌড়াবে? নবী কেন এত পেরেশান? নবী কেন এত পেরেশান? বলে নবী দৌড়ায় নবীর একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। কিন্তু সেই নবী আজকে ঘোষণা করছেন দায়িত্বহীন ভাষায়, কড়া ভাষায় নবী ঘোষণা করতেছেন, এই আমার উম্মতের বান্দা বান্দিরা শোন, আমি নবী তোমাদেরকে ঘোষণা করতেছি, দুইটা বস্তু দুইটা গুণ যদি তোমাদের মধ্যে না থাকে, আমি নবী ঘোষণা করলাম এই বান্দা বান্দি জাহান্নামী হয়ে যাবে, এই বান্দা বান্দি জাহান্নামী হয়ে যাবে, এই বান্দা বান্দির ঈমান থাকবে না, দ্বীন থাকবে না। কি সেই দুইটা বস্তু? নবী প্রথম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। নবী বলেন যে ব্যক্তির আমানতদারিতা নাই। কি নাই? ভালো করে খেয়াল করবেন, যে ব্যক্তির আমানতদারিতা নাই, এই ব্যক্তির কি নাই? কি নাই? ঈমান নাই। আমানতদারিতা যার নাই, এ ব্যক্তির ঈমান নাই। আমানতদারিতা কাকে বলা হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই দুই বিষয় যদি কারোর মধ্যে না থাকে, লা ঈমানা ওয়ালা দীনা, তার ঈমানও নাই, তার দ্বীনও নাই। তার কি নাই? ঈমানও নাই, তার দ্বীনও নাই। ঈমান যদি না থাকে তাহলে এই লোকটার আছে আর কি? আছে কিছু? দ্বীন যদি না থাকে এই লোকের আর কিছু আছে? এই মানুষের আর কিছু আছে? নাই। কিন্তু কথাটা কার? আমার মতো মানুষের কথা? বলে না, দ্বীনের নবীর কথা। যিনি দ্বীন নিয়ে আসছেন, যিনি দ্বীন দুনিয়াতে নিয়ে আসছেন, যিনি ইসলাম ঈমান দুনিয়াতে নিয়ে আসছেন, তিনি বলছেন যে না, এই দুই জিনিস যদি কারো ভেতরে না থাকে, তার ঈমানও নাই, তার কি নাই? দ্বীনও নাই। জিনিস দুইটা কি? একটু বিস্তারিত কথা বললে, ভেঙে বললে দেখবেন আমাদের অনেক মুসলমানের ভেতরে দুইটা জিনিস নাই। এই দুইটা জিনিস আমাদের ভেতরে নাই। দুঃখজনক হলেও সত্য, এই দুইটা জিনিস আমাদের ভেতরে নাই। এজন্য এই বিষয়গুলো নিয়ে ভালো করে কথা বলা উচিত এবং আমাদেরকেও গুরুত্ব সহকারে কথাগুলো শোনা উচিত। قال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও দুনিয়ার উম্মতের বান্দা বান্দিরা শোনো রে, আমি নবী তোমাদের জন্য যেই দ্বীন ধর্ম নিয়ে এসেছি, আমি নবী মুহাম্মদ, এই দ্বীন ধর্মের জন্য দুনিয়াতে আমি নবী রক্ত ঝরাইছি। আমি নবী ঠিক মতো খানা খাই নাই, ঠিক মতো ঘুমাই নাই। আমার বাপ দাদারা আমাকে আমার জন্মভূমি থেকে বিতাড়িত করে দিয়েছে। রাতের গভীরে আমি নবী আমার জন্মস্থান ছেড়ে দিয়ে, আমার এলাকা ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হয়েছে দূর মদিনায়, দূর মদিনায়। এই দ্বীন ধর্মের জন্য আমি নবী কত কষ্ট করেছি। ইচ্ছে করলে আমি শাহেনশাহ জিন্দেগি গঠন করতে পারতাম, আরামের জিন্দেগি আমি নবী বেছে নিতে পারতাম। কিন্তু এই দ্বীন, এই ইসলাম, এই ঈমানের জন্য আমি নবী সব ছেড়ে দিলাম। সব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য হলো আমার একটা উম্মত যেন জাহান্নামী না হয়। নবী আমার
হাসরের মাঠে নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান পেরেশান। একবার হাউজে কাউসারের দরবারে দৌড় দিবে, আরেকবার পুলসিরাতের দরবারে দৌড় দিবে, আরেকবার মিজানের পাল্লায় দৌড়াবে। মিজানের পাল্লার দিকে নবী দৌড় দিবে। কেন দৌড়াবে? কেন দৌড়াবে? নবী কেন এত পেরেশান? নবী কেন এত পেরেশান? বলে নবী দৌড়ায় নবীর একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। কিন্তু সেই নবী আজকে ঘোষণা করছেন দায়িত্বহীন ভাষায়, কড়া ভাষায় নবী ঘোষণা করতেছেন, এই আমার উম্মতের বান্দা বান্দিরা শোন, আমি নবী তোমাদেরকে ঘোষণা করতেছি, দুইটা বস্তু দুইটা গুণ যদি তোমাদের মধ্যে না থাকে, আমি নবী ঘোষণা করলাম এই বান্দা বান্দি জাহান্নামী হয়ে যাবে, এই বান্দা বান্দি জাহান্নামী হয়ে যাবে, এই বান্দা বান্দির ঈমান থাকবে না, দ্বীন থাকবে না। কি সেই দুইটা বস্তু? নবী প্রথম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। নবী বলেন যে ব্যক্তির আমানতদারিতা নাই। কি নাই? ভালো করে খেয়াল করবেন, যে ব্যক্তির আমানতদারিতা নাই, এই ব্যক্তির কি নাই? কি নাই? ঈমান নাই। আমানতদারিতা যার নাই, এ ব্যক্তির ঈমান নাই। আমানতদারিতা কাকে বলা হয়? বলে বস্তুগত সম্পদ কারো কাছে রাখলেন, আপনি আমার কাছে রাখলেন, অর্থ সম্পদ রাখলেন, এটা একটা আমানত, আমার কাছে আপনি রেখেছেন, এটা আমানত হয়ে গেল। এই আমানতের যথাযথ হেফাজত করা আমার দায়িত্ব। এটা যদি আমি খেয়ানত করে ফেলি, এটা যদি আমি যথাযথভাবে রক্ষা না করি, যথোপযুক্তভাবে রক্ষা না করি, আপনার কাছে যদি যথোপযুক্তভাবে আপনি ফেরত না দেই, অথবা যথা সময়ে আপনার কাছে ফেরত না দেই, দুইটা শব্দ, কয়টা শব্দ? যথাযথভাবে এবং যথা সময়ে। যথাযথভাবে অর্থাৎ যেমনে আনছি এমনি ফেরত দেওয়া, আরেকটা হলো যখন দেওয়ার কথা তখন দেওয়া। আমি আপনার কাছ থেকে হাওলাত নিলাম 10,000 টাকা। কয় হাজার টাকা? 10,000 টাকা হাওলাত নিলাম। দেওয়ার কথা 2 মাস পরে, দিলাম 2 বছর পরে। যথাসময়ে দেওয়া হয়েছে? না, পাওনাদার আপনার ঘরে আইসা বলতে হয় যে ভাই টাকাটা নিছিলে, আমার তো এখন মারাত্মক একটা সমস্যা করে গেছি গা, আমার এই টাকাটা দিলে একটু উপকার হয়। হাওলাত দিয়ে ঠেকছে না? আসেনি এরকম? বাকি দিয়ে ঠেকেনি? সমাজে আসেনি এরকম? বাকি কখন দিবে, ফেরত কখন দিবে, নাম ঠিকানা নাই। আপনি কাউরে 10,000 টাকা হাওলাত দিলেন, বললেন যে ভাই ফেরত কখন দিবেন, আমার একটু লিখিত দাও। যদি এরকম লিখিত চান কারো কাছে, চেহারা জায়গায় থাকবে তো? চেহারার জায়গায় থাকবে? কি করবে? চেহারার জায়গায় থাকবে না। আমি তোর কাছ থেকে 10,000 টাকা নিতেছি, এর জন্য আবার লিখিত দেওয়া লাগবে। অথচ আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন ইদা তাদায়ানতুম বিদাইনিন ফাকতুবু। আল্লাহ বলেন যদি লেনদেন করো তো লিখিত করো। আল্লাহ বলেন লেনদেন যদি করো তো লিখিত করো। লেখা লেনদেন করবা, লিখিত থাকবে, আবার সাক্ষীও থাকবে। তুমি পাওনাদার আর দেনাদার, যিনি ঋণ গ্রহীতা এবং ঋণদাতা, দুইজনে মিলে চুক্তি করলে, লিখিত করলে হবে না। আল্লাহ বলেন তৃতীয় পক্ষের সাক্ষী প্রয়োজন। এই মজলিসে সাক্ষী রাখবা, সাক্ষ্য রাখবা, আবার তৃতীয় পক্ষের একজন লেখক দিয়া লেখাইবা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে নির্দেশ দেয়, আল্লাহ কোরআনে নির্দেশ দেয়। অনেক উলামায়ে কেরাম বলেন যে লিখিত করা ওয়াজিব, লেখা লেনদেন করা ওয়াজিব। লেখা, আপনি মাল কিনছেন 200 টাকার, দোকানদার চিন্তা করছে
এই মক্কেল তো আর আমার খাতা খুঁজে দেখবে না, বাকি কখন দিবে হিসাব নিকাশ নাই, 2 বছর পরেও দিতে পারে, লে 250 লেখা থুয়ে দিন। আসেনি এরকম? আছে না নাই? আছে না নাই? আছে। কি লেখলো এটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার না, সামনাসামনি হইতে হবে, দুইজনে মিলে উপস্থিত, দুইজনে দেখা লিখতে হবে, সাক্ষীও লাগবে, তাইলে আর ধোঁকা খাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। আছে? আল্লাহু আকবার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, নাই দুনিয়ার মানুষেরা, আমি নবী তোমাদেরকে ডাক দিয়ে বললাম, আমানতদার যে ব্যক্তি হবে, আমানতদারিতা যার ভেতরে নাই, যে ব্যক্তি আমানতের খেয়ানত করবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই মানুষটার ঈমান নাই। মক্কা বিজয়ের পর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকলেন। মক্কার যারা বড় বড় লিডার, বড় বড় নেতা, সকলে মাথা নিচের দিকে দিয়া যার যার ঘরের ভেতরে আশ্রয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কারো কোনো কথা বলার সাহস নাই, কারো কোনো কথা বলার স্কোপ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন। মক্কা তথা পুরা বিশ্বের একটা গুরুত্বপূর্ণ স্থাপনা, মুসলমানদের গুরুত্বপূর্ণ স্থাপনার নাম হলো কাবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনকার কাবার চাবি রক্ষক হযরত উসমান ইবনে তালহা, তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাইলেন, ডাকায় বললেন, চাবিটা আমার একটু দাও, আমি একটু কাবা ঘরে ঢুকতে চাই। কাবা ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকলেন। ঢুকে এখন চাবি আবার ফেরত দেবেন কি দেবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের চাবি হযরতে ওসমানের কাছে ফেরত দেওয়ার আগে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআনের আয়াত শোনায় দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আমিন শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি ফাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করে দিলেন, ওগো নবীজি, কাবার চাবি রক্ষকের কাছে আপনি কাবার চাবিটা ফেরত দিয়া দেন। এটা আপনার কাছে আমানত, আপনার কাজ শেষ, এখন আপনি চাবি ফেরত দিয়া দেন। আপনি চাবি নিয়েছিলেন কাবা ঘরে ঢোকার জন্য, এখন আপনার কাজ শেষ, ফেরত দিয়া দেন। আপনার যতটুকু কাজের জন্য নিয়েছেন ঠিক এতটুকু কাজই আপনি করতে পারবেন, বাকিটা করার সুযোগ নেই। আপনার এক ভাইয়ের কাছ থেকে মোটর সাইকেল নিলেন, ভাই দে তোর গাড়িটা, আমি একটু হাজিপুর থেকে জরুরি দরকার যেতে হবে, গাড়িও পাইতেছি না, তাড়াতাড়ি চাবিটা দে। চাবিটা নিলেন, নেওয়ার পরে হাজিপুর বাজার গিয়া চিন্তা করলেন কতদিন হয় ঝাউগড়া আমার একটা বন্ধু আছে, বন্ধুর বাড়িতে বেড়াইতে যাই না, গাড়ি যেহেতু পাইলাম দে একটা টান দিয়া বন্ধুর বাড়ি থেকে বেড়ায় আসি। না এরকমটা হয় না, হয় না এরকম। তেলও আমার না, গাড়িও আমার না, ফাউ ফাউ বন্ধুর বাড়ি থেকে বেড়ায় আসলাম বলে আপনি আমানতের খেয়ানত করলেন। আমানতের খেয়ানত হয়ে গেল এটা। আপনি যে যতটুকু কাজের জন্য একজনের কাছ থেকে একটা বস্তু নিলেন, ঠিক ততটুকু কাজ করার পরে ফেরত দিবেন। আপনার কাছে আসার পরে যদি এটা নষ্ট হয়ে যায়, যদি আপনার কোনো কারণে নষ্ট হয়, ঠিক এটার ক্ষতিপূরণ দেবেন আপনি না? ক্ষতিপূরণ দেওয়া লাগবে না? হ্যাঁ, কোনো রকম যদি একটু ধোঁকাবাজি কইরা, একটু ঢাইকা ঢুইকা, একটু কোনো রকম মেকানিজম কইরা আস্তে করে তার মালটা তার হাতে ফেরত দিয়ে দিলাম যেন না বুঝে, এটা কি ধোঁকাবাজি? এটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চিরন্তন ঘোষণা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান গাশশানা
فليس منا من غشنا فليس منا নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবীজি বলেন, যে ব্যক্তি ধোঁকাবাজি করবে, যারা ধোঁকাবাজি করবে, মানুষের সাথে ঠকবাজি করবে, বাটপারি করবে, সিটারি করবে, আমি নবীর পরিষ্কার ঘোষণা, এই মানুষটা আমি নবীর উম্মত না। মান গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকাবাজি করবে এরা আমি নবীর উম্মত না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে আমানতদারিতাটাকে এত সুন্দরভাবে, এত গুরুত্ব সহকারে পালন করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও জিবরাইল আমিন নবীজির কাছে আসা শুরু করে নাই। তখন ওই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের মতো আয়াত নবীর কাছে আসা শুরু করে নাই। নবী নিজের থেকে ছোটবেলা থেকেই আমানতদার। যে যুগের মানুষগুলো তার বাবাকে বিশ্বাস করে না, যে যুগের মানুষগুলো তার মাকে বিশ্বাস করে না, ভাইকে বিশ্বাস করে না, কেউ কারো কাছে কোনো কিছু আমানত রাখতে চায় না, কেউ কাউকে বিশ্বাস করে না, কেউ কারো কাছে কোনো কথা রাখতে পারে না, কোনো বস্তু রাখতে পারে না। কিন্তু সেই যুগের মানুষগুলো সকলে মিলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নাম উপাধি দিলেন। জানেননি আপনারা? জানেন আপনারা নামটা কি? আল আমিন, বিশ্বাসী বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে উপাধি দিয়ে দিলেন আল আমিন, বিশ্বাসী। সে যুগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা বিশ্বস্ত হইলে পড়ে মানুষগুলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাসী বলে উপাধি দেয়। কিন্তু বর্তমান সময়ে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাকে আরেকজন কতটা বিশ্বাস করে একটু চিন্তা করে দেখেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রজনীতে নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন। কিন্তু একটা সমস্যায় তিনি পড়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আবু বকর বলো তো দেখি এই সমস্যার কিভাবে সমাধান করা যায়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওগো নবীজি আজকের রজনীতেই আপনি আবু বকরকে নিয়ে রওনা করেন মদিনাতুল মুনাওয়ারার দিকে। মক্কার জমিনটা আপনার অনুকূলে নাই, মক্কার জমিনটা এখন আর আপনার থাকার মতো অনুকূলে নাই। ওগো নবীজি আপনি রওনা করেন, মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করেন। নবীজি মদিনার দিকে রওনা করবেন, কিন্তু বিপাকে পড়ে গেলেন। কি সমস্যা? নবীজি একটা মারাত্মক আকারের সমস্যার সম্মুখীন হয়ে গেলেন। কি সমস্যা? নবীজির কাছে হিজরতের আগ পর্যন্ত অনেকেই তাদের মূল্যবান সম্পদগুলো গচ্ছিত রেখেছিলেন। যে নেন এটা আমার স্বর্ণ মুদ্রা, এই যে নেন এটা আমার রূপ্য মুদ্রা, এটা আমার তরবারি, এটা আপনার কাছে রাখলাম, আপনি এটা হেফাজত করবেন, আপনার কাছে থাকলে আমার বিশ্বাস আছে। তো এখন নবীজির কাছে এই সম্পদগুলো আছে, নবী তো মক্কা ছেড়ে চলে যাচ্ছেন মদিনায়, এই বস্তুগুলো কি করবেন? সবাইকে ডাকবেন যে আসো তোমাদের যার যার মাল সম্পদ নিয়ে যাও। এটা সম্ভব না। কেন সম্ভব না? বলে ওইদিকে তো আবার মক্কার কাফেররা ঘোষণা করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পালাইতে দিবা না, মুহাম্মদ যেন বের হইতে না পারে, রাস্তাগুলো ব্লক দাও। যে ব্যক্তি মুহাম্মাদের মাথায় এনে দিতে পারবে, মক্কার কাফেররা ঘোষণা করছে 100 উট পুরস্কার। তরবারি নিয়ে বের হয়ে গেছে, ডাক দেওয়া সম্ভব না। ডাক দিলে তো সবাই জেনে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। তো নবীজি কি করবেন এই মুহূর্তে? নিয়েও তো যেতে পারবেন না। তো হযরতে আলীকে ডাক দিলেন, হে আলী আয়, আমার চাদরটা পরে তুই আমার খাটে শুয়ে থাক, আর এই যে ধর
এই সম্পদগুলো নাম দিয়া দিয়া নবী বলে গেলেন, এটাও মুখরে দিবে, এটাও তো মুখরে দিবি। নবীজি হযরত আলীকে দায়িত্ব বুঝায় দিয়া তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। উত্তর দেবেন প্রশ্নের, যারা নবীজির পেছনে